গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কিন্তু আমার গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। আর ভিডিও স্টার্টিংয়ে তোমাদের দেখিলাম ট্রেন, কারণ আমরা ট্রেনে করে যাইনি, আমরা টোটো করে যাচ্ছি। কোথায় বলো তো বন্ধুরা? আমরা যাচ্ছিলাম টোটো করে পাপানের মামার বাড়ি। আমরা তিনজন একসাথে বাড়ি ফিরেছিলাম এবং তিনজন একসাথে আমরা রওনা দিয়েছি। কোথায় বলো তো? তোমাদের সবকিছু বলছি। এই যে দেখো কত ব্যাগ দেখতে পাচ্ছ, সব ব্যাগ কিন্তু পাপানের পাপার নয়, আমাদেরও কিছু আছে আর পাপানের পাপারও কিছু আছে। তোমাদের আগের ভিডিওতে যেহেতু বলেছিলাম পাপানের পাপা চলে যাবে বাইরে, তো আজকেই সেই দিন, মানে সেই দিনটা হচ্ছে আজ ওর বাড়ি থেকে চলে যাচ্ছে, কিন্তু যাবে কালকে। কাল যেহেতু ভোর 5টার সময় ট্রেন, আমার শ্বশুরবাড়ি যেহেতু স্টেশন থেকে অনেকটাই দূরত্বে, আর অত ভোরবেলায় ট্রেন হলে তাকে বেরোতে হবে নিশ্চয়ই 1টা-2টোর সময় করে, না হলে সে স্টেশনে কিছুতেই পৌঁছাতে পারবে না। তাই আমরা আগের দিন আমাদের বাপের বাড়ি চলে এসেছিলাম। বাবার বাড়ি থেকে স্টেশন খুবই কাছে। এবার চলো তোমাদেরকে আসল গল্পটা বলি। পাপানের বার্থডে ছিল 21 ডিসেম্বর, আর পাপানের পাপার ট্রেনের টিকিটও হয়েছিল 21 ডিসেম্বর। তো ওইসব কথা বাদ দাও, এখন যেটা করছি সেটা নিয়েই কথা বলি। লাস্টে তোমাদেরকে পুরো গল্পটা আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্টেই আমরা পাপানের জন্য কতগুলো বেলুন ফুলিয়ে রেখে দিয়ে আসলাম, মানে ডেকোরেশনের জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম কেকের দোকানে কেক কিনতে। আর পাপানের পাপা, মানে আমার শ্বশুরবাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যতগুলো দোকান ছিল গিফটের, ও সমস্ত দোকানে ঘুরে ঘুরে কিন্তু ওর ছেলের জন্য একটাও ও পছন্দের গিফট পেলো না, মানে একটাও আমাদের পছন্দ, তাই জন্য আর কি নেওয়া হয়নি। দেন আমরা কেক টেক কিনে বাড়ি চলে আসলাম, এসে আমাদের ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে, কারণ বুঝতেই পারছো আজকের দিনে আমি আসলাম শ্বশুরবাড়ি থেকে, এসেই কেনাকাটা করতে চলে গেলাম। তারপরে আবার পাপানকে রেডি করা, ডেকোরেশন কথা কতটা চাপের ব্যাপার তোমরা বুঝতে পারছো। আর এখানে বার্থডে বয়কে রেডি করাচ্ছি, বার্থডে বয় তো কিছুতেই রেডি হবে না, উনি তো খুবই রেগে পুরো বুম হয়ে আছে। আমার ইচ্ছা ছিল পাপানের বার্থডেটা একটু হালকা করে সেলিব্রেশন করার। আর আমি শুনেছি যে অনেকেই বলছিল যে 1 বছরের বড়, মানে ছোট বাচ্চাদেরকে বার্থডে সেলিব্রেট করতে নেই। এই 5 রকম ভাজাভুজি করে ওকে না দিয়ে আমরা জাস্ট ছোট করেই কেক কাটার সেলিব্রেশনটা করেছিলাম। আর এইখানে দেখো আমি পাপানকে একা রেডি করতে না পারাই ওর পাপাও আমার হাতে হাতে একটু হেল্প করছিল। পাপান তো এত চিৎকার করছিল, আর ও সবসময় কোনো নতুন ড্রেস পরতে গেলে বা কোথাও ঘুরতে তো যাবে, কিন্তু উনি সাজুগুজু করবেন না আর ড্রেসও পরবেন না, এতটাই বদমাশ ছিল। চলো তোমাদেরকে বলে দিই, আজ হচ্ছে 20 ডিসেম্বর। তো আজকে পাপানের বার্থডেটা আমরা সেলিব্রেট করছি আমার বাবার বাড়ি। যেহেতু তোমাদেরকে বললাম যে পাপানের কাল বার্থডে, আর পাপানের বাবাও চলে যাবে কালকে, শুধুমাত্র একটা দিনের জন্য ওর পাপা এই আনন্দটাকে মিস করে যাবে। আর যেহেতু তোমাদেরকে আগেই বলে দিলাম যে পাপানের বার্থডে পালন করতে নেই 1 বছরের আগে, তাই কারণের জন্য যেহেতু পালনই করতে নেই, কোনো নিয়ম পালন করাই হবে না, সেহেতু শুধু তো কেক কাটিংয়ের ব্যাপার, আমাদের ইচ্ছা পূরণ করার ব্যাপার, সেহেতু আমাদের ইচ্ছা পূরণ করব। আর পাপানের পাপা থাকবে না, তাই কারণের জন্য আমরা আগের দিনকেই ঠিক করলাম যে পাপানের পাপা তো কালকে চলে যাবে বাইরে, তাহলে আজকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করে নিই সকল বন্ধু বান্ধব, মানে পুচকে বাচ্চাদের নিয়ে। ওরও খুব আনন্দ হবে আর আমাদেরও ভালো লাগবে আর পাপানেরও ভালো লাগবে, তাই কারণের জন্য এত কিছু আয়োজন করা। আর পুরো আয়োজনটাই আমার মা আর বাবা পুরোটাই নিজের হাতে সামলেছে, রান্না বান্না করা সমস্ত কিছু। এবং আমরা অনেক বাচ্চাদেরকেও ইনভাইট করেছিলাম পাপানের এই বার্থডেতে। সকলের রান্না বান্না আমার মা একার হাতেই করেছে। আর যেহেতু সমস্ত কিছু একদিনের মধ্যে ঠিক করা হয়েছে, তাই কেকের কোনো অর্ডারও দেওয়া হয়নি, আর কেক ভালো পাইও নি, তাই জন্য 2খানা কেক নিয়ে নিয়েছিলাম। আর কেকের উপর যে নামটা দেখতে পাচ্ছ ইয়াস, তো এই নামটা ওর পাপার দেওয়া, মানে ওর পাপা ভালোবেসে ওই নামটা ওকে দিয়েছে, তাই জন্য ওর বাবা কেকের ওপর ওই নামটাই লিখিয়েছে। একটা কথা তোমরা যেন ভেবো না যে পাপানের কালকে বার্থডে আজকে সেলিব্রেশন করছি, কোনো ব্যাপার না বন্ধুরা, আজকেও সেলিব্রেশন করছি বড় করে, কালকেও নিয়ম পালন করার জন্য ওর বার্থডেটা কালকেও সেলিব্রেট হবে ছোট্ট করে, শুধু ওর মায়ের সাথে। তোমরা ভেবেই নাও না আজ পাপানের বার্থডে, তাই না? দেখতেই পাচ্ছ পাপানের সমস্ত খুদে খুদে ফ্রেন্ডরা চলে এসেছে, আমার বন্ধুরাও চলে এসেছে। আমার ছোট্ট রাজকুমারকে কেমন লাগছে তোমরা সকলে কমেন্ট করে জানিও বন্ধু। চলো বন্ধুরা, এবার কেক কাটিং এর ফেলা, আর পুরো ডেকোরেশনটা আমি আর ওর পাপানের বাবা আমরা সকলে মিলে, মানে দুজন মিলে পুরো ডেকোরেশনটা করেছি। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। তো পাপানের এই ফার্স্ট টাইম বার্থডে, মানে ওই প্রথমবার কেক কাটবে, তো দেখো ওর রিয়াকশনটা কেমন থাকে। আমরা তিনজন মিলে দাঁড়িয়ে পড়েছি কেক কাটিং করবো বলে, আর এই যে ক্যান্ডেলগুলো আমরা সব জ্বালিয়েও দিলাম। কেক কাটিংটা তোমরা দেখে নাও বন্ধুরা।
পাপানের কেক কাটার সময় পাপান খুবই কান্নাকাটি করছিল, জানি না কেন। ও সমস্ত দিক দিয়ে আনন্দ হচ্ছিল, কিন্তু ও কেক কাটতে গিয়ে কেন যে এত কান্না করছিল ভগবানই জানে। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তোমরা পাপানের গলা আশা করি পাচ্ছ, ও আমাকে ভিডিও এডিট করতে দেবে না, ব্যাউ 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 করছে। আর ওকে কেক খাওয়াতে গিয়ে আমার হাতেই কামড় দিয়ে দিয়েছে পাপা। আর ডেকোরেশনটা এতটাই নিচু করে করা হয়েছে যে পাপানের পাপা কোনো প্লেসই পাচ্ছে না, মানে ওর মাথা ঠিকিয়ে যাচ্ছে। না পেরেছি ভালো করে ভিডিও করতে, না পেরেছি ভালো করে ছবি তুলতে, যেহেতু আমাদের থেকে অনেকটাই। আর দেখতে পাচ্ছ সমস্ত চাঙ্গু বাঙ্গুদেরকে নিয়ে আমরা কিভাবে এনজয় করছি। আমাদের কোনো অনুষ্ঠান হলে ছোটোখাটো এই সমস্ত চাঙ্গু বাঙ্গুদেরকে নিয়েই হয়, আমরা খুবই আনন্দ পাই। আর এদিকে দেখো পাপার নিজের হাতে যে ক্রিম লেগে আছে সেটা খেতেই উনি ব্যস্ত। তো এবার শুরু হয়ে যাচ্ছে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেওয়ার পালা। উফ বাবা, পাপান এত দুষ্টুমি করছে, ভিডিও এডিট করতে দিচ্ছে না। তো পাপান তো প্রথমে ওর পাপাকে, তারপরে ওর মাম্মামকে খাইয়েছিল, এবার খাওয়াচ্ছে ওর দিদুনকে, এবার ওর দাদাকে। তোমরা পাপানের মুখে রিয়াকশন দিতে থাকো। ও তো কি নির্ভাবনায় কেক খাচ্ছে, এই প্রথমবার এত টেস্টি লাগছে যে কি বলবো। ওকে এত বাইরের ফুড খাবার আমি দিই না, তো ও আজকের দিনে ওর ছাড়, যতজনকে কেক খাওয়া আছে সবাই প্রায় ওর মুখের মধ্যে দিচ্ছে খাওয়ার জন্য। তো ও নিশ্চিন্তে খেয়েই যাচ্ছে কি সুন্দরভাবে, ওর মুখে টেস্টি টেস্টি লাগছে, নতুন স্বাদ কেক। তারপরে আমার ঠাম্মি, দিদুন আর আমার ভাইকেও খাইয়ে দিল। এবার ওর মানে আশেপাশের, মানে আমাদের পাড়ার যে দিদুনগুলো আছে, তো ওই দিদুনগুলোকে খাওয়াবে, প্লাস আমার বান্ধবীদেরকেও খাওয়াবে। তো আজকের এই ভিডিওর পরে তোমাদের দাদা ভাই কালকে সকালবেলা, মানে ভোরবেলায় চলে যাবে, সেই ভিডিওটাও নিয়ে তোমাদের সাথে অবশ্যই আসবো। এবং কালকের যে ছোট্ট করে পাপানের বার্থডেটা সেলিব্রেট করব, মানে কেক কাটিং করে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের এই মানে প্ল্যানিংটা অনেক দিন ধরে বলাটা ভুল হবে, আমরা হঠাৎ করেই এই প্ল্যানিংটা, কারণ তোমাকে, মানে তোমাদেরকে আজকে না, অনেক আগেই আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই প্ল্যানিং করে কোনো কাজ করতেই পছন্দ করে, কারণ সেটাতে সাকসেস পাওয়া যায় না, মানে খুব বড় ধরনের কাজ না হলে ওর আগে থাকতে প্ল্যানিং করে। তো এটাও হয়েছিল ঠিক তাই, আমি ওকে বলে রাখতাম, মানে মনে মনে ভেবে রেখেছিলাম এরকম হবে। ও বলছে এইসব বাদ দাও, যখন হবে তখন দেখা যাবে। এটা আমরা সফল হতে পারলাম। তো যেমন করেই হোক আমরা সকলে খুবই এনজয় করেছি, আর সেটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। ছোট করে হলেও যে এনজয় করা যায় সেটাও মানে তোমরা আজ দেখতে পাচ্ছ হয়তো, কারণ অনেকে ভাবে যে বড় করে সেলিব্রেট করলেই সবাই আনন্দ পায়, কিন্তু না, আমরা ছোট করে সেলিব্রেট করলেও আমরা খুবই আনন্দ পেয়েছিলাম এই। তবে পাপানের পাপা যদি বাড়িতে থাকতো, মানে বাইরে না যেত, তাহলে হয়তো আর একটু বড় করে সেলিব্রেট করা হতো, যদি ওর মানে কাজে যাওয়ার ডেটটা না ঠিক হতো। তাড়াহুড়োর মধ্যে আর কি একটু এরকমভাবে হয়ে গেল। প্রথম বছর তো এরমভাবে পালন করলাম, আর প্রত্যেক বছর জানি না কীভাবে পালন করতে পারবো, কিন্তু ইচ্ছা আছে পাপানের 5 বছরের জন্মদিনটা অনেক ধুমধামভাবে করার। আর বন্ধুরা, এই যে একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে কিছু একটা ভুলে গেছিলাম, হচ্ছে সেল ফাটাতে। আর আমার ছেলের বার্থডেতে দেখো স্পার্কেলটা জ্বালিয়েছি, কিন্তু ক্যান্ডেলটাই জ্বালায়নি, এবং ক্যান্ডেলটা জ্বালিয়ে নিভানোও হয়নি। সেই জন্য সবাই বলছে যে মোমবাতিটাই তো জ্বালানো হয়নি। তো ওই কারণের জন্য এখানে ক্যান্ডেলটা নেভানো হচ্ছে, আর ও তো অন্য সময় ফু দেয়, কিন্তু আজকে ওর পাপাই নিভিয়ে দিল। তো এখানে সবাই ওকে বলছিল যে ফু দাও ফু দাও, অন্য সময় কিন্তু ফু দেয়, ফু জিনিসটা বোঝে, এটাও নেভানোর কথা ছিল, কিন্তু এত লোক দেখে না ও ঘাবড়ে গেছে, ওই কারণের জন্য ও আর ফু দিয়ে নেভায়নি। সবই তো কমপ্লিট হয়ে গেল, কেক কাটিং, খাওয়ানো, এত আনন্দ করা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে দেখো, এবার আমার পাপান স্পেশাল ডান্স দেবে, সবাইকে দেখাবে। কখনো ভাবিনি যে পাপান ওর বার্থডেটা এইভাবে এনজয় করতো। চলো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এইখানে পাপানকে নিয়ে সবাই টানা হেঁচড়া করছে, কারণ পাপান এখনও হাঁটতে শেখেনি, মানে দাঁড়াতে শেখেনি। মানে ওর বার্থডের সময় পাপান দাঁড়াতেই শেখেনি, মানে দাঁড়াতে পারতো কিন্তু হাঁটতে পারতো না। তো 1 মাস কি 2 মাস পরেও হাঁটতে শিখেছে, তো এই কারণের জন্য ওকে ধরে ডান্স করানো হচ্ছে।
পাপান এখন লুঙ্গি ডান্স গানে নাচছে। মানে আমাদের এখানে যে গানটা চলছে সেই গানগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, তবেই গানের সাথে নাচটা ম্যাচ হতো। বাট কপিরাইট দিয়ে দেওয়ার জন্য আমি গানগুলোকে মানে সাউন্ডগুলোকে কমিয়ে দিয়েছি, না হলে তোমরাও এনজয় করতে আমাদের সাথে। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, ও তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়। রঙিন চোখের নকশাতে এই মনটাকে হারায়, প্রেম মাখার দূরে অন্তরে অন্তরে মন পাখিটা উড়াল দিতে যায়। ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া। ও কাজল কালো চোখের পাতায় উদাস মন, ছুঁয়ে যাওয়া চুলে ডগায় তোমার শিহরণ। তো বাবানো এখানে সবার সাথে ডান্স করছে আর আমি এখানে ঘুরে ঘুরে সবাইকে কেক দিচ্ছি। এবার কেক দেওয়া হয়ে গেছে, আমি কি করে ভেবে পাচ্ছি না, ওই জন্য আমি পাগল মতন দেন কিছু করব মানে করতে না, মানে কি করবো ভেবে না পেয়ে আমি বাবার কাছে চলে আসলাম একটু ভিডিও করবো বলে। তারপরে ওর একটু ভিডিও করছিলাম। এখানে দেখো সবাই কত এনজয় করছে, কত সকলে মিলে ডান্স করছে। তো এবার বুঝতে পেরেছো যে আমাদের এখানে কত সকলে মিলে কীভাবে আমরা মজা করতে। বাবানের এই এনজয়টা দেখি আমরাও তো খুবই এনজয় করেছি, মানে ও যে এতটা খুশি হবে আমরা কেউ ভাবতে পারিনি। তো ওকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্যই আর কি, মানে ওই যে আনন্দটা করবে ওই জন্যই এত কিছুর আয়োজন, মানে এইটুকু আয়োজন। তো এটাতেই ও অনেক খুশি হয়েছে। আশা করি পরের বছরে আরও ভালো কিছু করার চেষ্টা, আর তখন বাবানও অনেকটা বড় হয়ে যাবে, তো তখন ও আরও এনজয় করবে। তো এবার আমি ওকে করে নিলাম, নিয়ে একটু ওর সাথে ডান্স করানোর চেষ্টা করছি, যেহেতু সবার কাছেই ডান্স করেছে। তো বন্ধুরা সব কিছু হয়ে গেল, ডান্স ফান্স সবই হলো। এবার বাবানের গিফট নেওয়ার পালা। সকলে এক এক করে পাপানকে পাপানের উপহারগুলো দিই। তো এখানে ছোট বড় সবাই চেষ্টা করেছে পাপানকে উপহার দিয়ে পাপানকে খুশি করতে। তো এখানে একটা মজার বিষয় দেখতে পাচ্ছ যে পাপানকে যতজনই গিফট দিচ্ছে না কেন, পাপান প্লাস্টিকগুলোকে নাড়ি নাড়ি দেখছে যে ওর ভিতরে কি আছে। দেখছো কেমন শিয়ানা বদমাস। এবার বন্ধুরা ভিডিওটা আমাদের শেষের পথে যাচ্ছে, আর পাপানকে এখানে দাঁড় করিয়ে ছবি তোলানোর চেষ্টা হচ্ছে। ও তো কিছুতেই তুলতে দেবে না, কারণ এইখানে ও সমস্ত ডেকোরেশন ধরে ছিঁড়ে দেয়। আমার ভাই তো কিছুই দিতে পারেনি, তাই জন্য এই ডোরেমনটা ধরে দিতে বলছে, এ নে ভাগনা হ্যাপি বার্থডে বলে। ওটাতেই পাপান খুশি হয়েছে। ভিডিওটা অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। লাস্টের দিকে পাপানের সাথে পাপানের মা দিদুন একটু ডান্স করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে পাপানের যখন বার্থডে ছিল ও হাঁটতে পারতো না, আর এখনও হাঁটতেও শিখে গেছে। তো তোমরা কিছু মনে করো না, ভিডিওটা একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও। এবার খিদে পেয়ে যাবে, তো পাপানের গিফট ফিফট নেওয়া হয়ে যাওয়ার পর, ওর মামা মাসিদের সাথে ছবি তোলার পরে এবার পাপানের ওর খিদে পেয়ে যাবে। তো পাপানের দিদুন ওকে মানে পাপানকে পাঁপড় ভাজা ধরিয়ে দিয়েছে, যেহেতু খাবার এখন কিছুই নেই। পাপান তো এখন ছোট, ওই কারণের জন্য পাঁপড় ভাজা ছাড়া তো কিছুই খেতে পারবে না। তাই জন্য আমার পাপানকে ওর দিদুন পাঁপড় ভাজা ধরিয়ে দিয়েছি। আর দেখো দেখো ওর দিদুনকেই পাঁপড় ভাজা খাওয়াবে না, ও একা একাই খাবে। তো আমি এখন একটু ডান্স করে নিই পাপানের সাথে, সেটা তোমরা দেখতে থাকো। এখানে আমি ঘুরছিলাম আর আমার ক্যামেরাম্যান বলছিল দিদি একটু ঘোরো ঘোরো, এরম ভাবে ঘোরো ওরম ভাবে ঘোরো। তো ক্যামেরাম্যান তো মানে ক্যামেরা তো বলা হয়নি, তো আমার ফোনটা হয়ে গেছিলো ক্যামেরা, আর আমার একটা ভাই হয়ে গেছিলো ক্যামেরাম্যান। তাই জন্য একটু ঘুরে ঘুরে ভিডিও করা হচ্ছিলো। আর এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছিল। তো এইখানে দেখো আমি ডান্স করছি কিভাবে। তো ডান্স শেষে পাপান এবার ও দিদুনের সাথে একটু ডান্স করবে, তারপর আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।